নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো পেঁয়াজকলি টমেটো দিয়ে বাটা মাছের ঝালের রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য 6 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু কেটে নিয়েছি আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো 2 চা চামচ হলুদ। এবারে ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তেলটা খুব ভালো করে গরম করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি সব মাছগুলোকে একসঙ্গেই দিয়ে দিয়েছি। দেখো এপিট ওপিট করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা এতটাই সুন্দর গরম হয়েছিল যাতে দেখো খুব তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা মাছও ভাঙেনি। এবারে আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা, আর একটা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গেই। আর দিয়ে দেবো যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, কালো জিরে দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে এবার একটু কষিয়ে নেবো। আলুগুলোকে এর সঙ্গে লাল লাল করে একটুখানি ফ্রাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে। খুব ঘরোয়া রান্না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। এবার দেখো আলুগুলো একটু হালকা ভাজা ভাজা হলে এবার আমি পেঁয়াজ কলিগুলোকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি তো সবসময় পাওয়া যায় না। দেখো এই শীতের মরশুম থাকতে থাকতে এই পেঁয়াজ কলি, টমেটো আর আলু দিয়ে মাছের ঝাল করে দেখো দুর্দান্ত হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ওপর থেকে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আর দিয়ে দেবো একটু হলুদ, 1 চা চামচ মতন হলুদ দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর ওর মধ্যে আমি একটু হলুদ একটুখানি দিয়েই দিয়েছিলাম আগের থেকে। এটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখো কষাতে কষাতেই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল অ্যাড করে দেবো। আমি 2 বাটি জল অ্যাড করে দিলাম এর মধ্যে। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর হয় এর স্বাদ। দেখো কালারটাও কতটা সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা দুর্দান্ত হয় স্বাদ, গরম গরম ভাতে অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি অবশ্যই তোমরা ট্রাই করবে আর আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। তাহলে আজকের মতন এইটুকুনি। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।